ও চোপা ও চোপা ও চোপা 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 রে। হ্যাঁ, চোপা কাহিনী আমরা সবসময় বলি যে মেয়ে মানে লক্ষ্মী, মেয়ে মানে ঘরে লক্ষ্মী আসা। চোপা সত্যি নো ডাউট লক্ষ্মী ছিল বিয়ের আগে, আর এখন স্বামীর ঘর থেকে গিয়ে বেশি মাত্রায় লক্ষ্মী এসেছে। কি যাতা বলছেন না, বলছি না, চোপার জন্যই এখন চোপার মা একটা সোর্স অফ ইনকাম, জীবনে এতগুলি অঙ্ক পার হয়ে পেল, সোর্স অফ ইনকাম পেলো। এখন চোপার মাও গুগল অ্যাডসেন্স পিন পেয়ে যাচ্ছে এবং রোজগার করতে শুরু করলো। তার একমাত্র কারণ কিন্তু চোপা মাকে একটা ইনকাম সোর্স দিল, বাবাকে একটা আলাদা ইনকাম সোর্স দিল। ডোন্ট ওয়ারি, দাদা বৌদিও খুলবে। বৌদি তো সব দিকেই মাহির, সবকিছু ভালোভাবে করতে পারে, সত্যি মেয়েটা খুব ভালো। তারপর চোপার মনে হলো ব্যাংকে যেতে লাগবে, ব্যাংকে যেতে লাগবে। আচ্ছা, কিন্তু বুঝতে পারছে না রাখি পূর্ণিমাতে ব্যাংকে যাবে কি যাবে না, ব্যাংক খোলা না বন্ধ। তুমি কোন যুগে বাস করো? তুমি অনলাইনে মিশো থেকে রাম শাম যদু মধু কিনতে পারো, তুমি পারোনি গুগলে? তুমি জানো না? তুমি যদি গুগলে অন করো যে whether SBI is closed or open, অল ওভার ইন্ডিয়াতে SBI যদি ক্লোজ হয় পুরো ভারতবর্ষেই হবে। ক্লোজড অর ওপেন দিলেই ওরা বলে দেবে হাফ না ফুল, কটাতে কটা সব দিয়ে দেবে। এইটুকুনো জানো না? আচ্ছা, যখন আমি বলেছিলাম যে তোমার নামেও 5 লাখ টাকা ছিল, এমন না দেয়নি, তখন তোমার অনেক ভিউয়ার্স আমাকে লিখে গেছিল হ্যাঁ 5 লাখ টাকা ছিল কিন্তু এটিএম কার্ডটা নিজের কাছে রেখে দিয়েছিল। আর তুমি তো এটিএম কার্ড চালাতেই পারতে না, তুমি তো দূর কি বাদ, তুমি নয় আচ্ছা ঠিক আছে স্বামীর হাতে নির্যাতিতা ছিলে, তোমার ভাই যথেষ্ট বয়স, সেও এটিএম কার্ড, তুমিই বলেছো যে দাদাও পারে না এটিএম কার্ড চালাতে, এটিএম কার্ডে টাকা উঠাতে, আমিও পাই এটিএম কার্ডে টাকা উঠাতে। তোমরা ভাই বোন তো টাকাই উঠাতে পারো না, তাই তোমাদেরকে কে এটিএম কার্ড দেবে বলো? তাই তুমি জানো না যে এটিএম শুধু তুমি হচ্ছে ব্যাংকের পাসবুকটা তোমার কাছে থাকলেই তুমি নিয়ে আসা কিছু করতে পারবে, কিন্তু এটিএম কার্ড থাকতে টাকা ওঠানো যায় তা তুমি জানতে না। তাই ঠিক যেমনি তুমি এত কিছু অনলাইনে করো, আমাদের থেকে অন্যান্য বিষয়ে অনেক কিছু জানো, অনলাইনে কি চুল হেয়ার স্ট্রেটনার কে অনেক কিছু বেশি জানো। এটা জানো না যে কোনো অফিস, সরকারি কোনো অফিস খোলা থাকলে বা বন্ধ থাকলে তুমি গুগল করলেই তুমি পেয়ে যাবে whether স্টেট ব্যাংক ইজ ক্লোজড অর নট, হ্যান্ড এগুলি পরিষ্কার পাওয়া যায় যে হাফ টাইম ব্যাংক, তুমি বলছো হাফ টাইম মানে কতটুকুন হবে, দুটো না কতটা হাফ টাইম, ওই কতটুকুন সময় হয় ওটাও গুগল করলে পেয়ে যাবে হাফ টাইম মতলব কি। তারপর তুমি ব্যাংকে গেলে তুমি পরে বললে কাজটা হয়নি, কিছু কাজ তোমার ছিল তো কাজটা তুমি করতে পারোনি, চলে আসলে এবং বললে বলবো না, কাজটা হলে পরে বলবে। আমি জানতাম তুমি বলবে, কারণ না বললে কি করে বসে বসে ব্লগিং করবে। হ্যাঁ, এখন তোমাকে আমি রাফ হয়ে কথাবার্তা বলবো, তোমার ঘরের অনেকে এতে ফসকা লাগে, তুমি ব্লগিংটা বসে বসেই করো। সেই ব্যাংকের থেকে আসার পর ভাত খেলে, নর্মাল যেটা খাওয়ার, রান্না টান্না তো সব মাই করে দিয়ে গেছে, তোমার চিন্তা তোমার কারণ নাই। হ্যাঁ, তারপর সেই ভাত টাত খেলে, খাওয়ার পর বললে যে মার এরকম অ্যাডসেন্স পিনের জন্য ব্যাংকের একটা অ্যাকাউন্ট খুলতে লাগবে, আর তোমার খুব শখ, ড্রেসের শখ, খাওয়ার শখ, কিন্তু তাও ব্যাংকে একটা অ্যামাউন্ট টাকা জমানোর। টাকা জমাতে বলতে গিয়ে বললে তোমার যে অভিজ্ঞতা হয়েছে টাকা নিয়ে, হ্যাঁ টাকা তো তোমার জমাতেই লাগবে, কারণ তোমার ভবিষ্যৎ কে কদ্দূর দেখবে, তোমার দাদা তোমাকে কতটুকুন রাখবে, তোমার দাদার কিছুটা রূপ হয়তো তুমি এবার নিজেও বুঝতে পেরেছো। এখন রোজগার করছো, দাদা হয়তো রাখছে, আবার কখন কোন দিন কি হবে, অবশ্যই তোমার টাকা জমাতে লাগবে, তোমার টাকা জমাতে লাগবেই। তোমার বলতে না, সমস্ত মেয়েদেরই লাগে, তোমার লাগবে, কারণ তোমার পাশে তোমার দাদা বা অন্য ভাই বোন কদ্দূর থাকবে এটা আমরা সবাই মোটামুটি দেখে গেছি, জেনেও গেছি। তাই তোমাকে টাকা জমাতে লাগবে, তার টাকা জমায় সব মানুষই। আর ড্রেস তুমি বলেছো ওই ব্র্যান্ডেড ড্রেস পরো না, হ্যান না তেন না, ড্রেসের শখ, এটা নিয়ে আমি বলেছিলাম যে তুমি সেরকম একটা ব্র্যান্ডেড ড্রেস তো পরো না, তোমার এটা ফুসকা লেগেছিল, তুমি পরের দিনে ভিডিও করে আবার বলেছিলে যে না এই ড্রেসটার দাম 700 টাকা। আমি বলছিলাম কি আর ড্রেস কি হবে, 10 টাকার কানের, 15 টাকা কানের, 10 টাকার চুড়ি, তুমি তো এগুলিই কেন, আর ড্রেসও সেরকম দামি না, তো 150-200 ওই বরুণ কাকুর ড্রেস, ওই কটা কুর্তি, কটা নাইটি, তো তুমি বললে যে না ওটা 700 টাকা দিয়ে কিনেছিলে কোন দুটো ড্রেস, আমি 300-400 টাকা বলেছিলাম, কত দূর হবে 300 টাকা ড্রেস, কারণ তোমার সব ড্রেস ওই হাট থেকে কেনো, তো এগুলির দাম তো ওরকমই হয় না। হাটের ড্রেস খারাপ বা বরুণ কাকুর ড্রেস খারাপ আমি বলছি না, এগুলি আমি খারাপ তোমাকে বলছি না, কিন্তু নর্মাল বড় বড় মলে যখন তুমি ঢোকো, ওরা এসির টাকাটা, স্টাফের টাকাটা, সুন্দর সব টাকাটা তো আমাদের পকেট থেকেই নেয়। অনেক সময় ফুটপাতের জিনিস ভালো থাকে,
কিন্তু সেটা আমরা কিনি না, একটা তো আমরা স্ট্যাটাসের জন্য বসে থাকে ঢুকি না বা বসি না, আর প্লাস ওই টাকাগুলো আমাদের দিতে লাগে। আর ব্র্যান্ডেডের কি হয়, ধরো রং টং যায় না, ফট করে ভেঙে যায় না, এরকম ব্যাপার থাকে। তারপর তুমি বললে যে এই বছর তোমার মন টন ভালো না, বাইরের দিকেও মন ভালো না, এসের দিকেও মন ভালো না, তার জন্য তুমি রাখি আর ভাইফোঁটা দাওনি। তোমার এই মিথ্যে চাইটা দেখতে পারি না। তুমি কি বললে, তুমি রাখি আর ভাইফোঁটা বিয়ের পর থেকে যখন 5 বছর যখন দেওয়া হয়নি, তুমি এইবারও দিলে না। শোনো, বিয়ের বছর হয়তো তুমি আসুনি ভাইফোঁটা বা রাখি দিতে হয়তো আসুনি, বা এর পরের বছর 18তে তো বিয়ে হয়েছে, তোমার বোধহয় 19টাতে তো বোধহয় হয় নাই, 19টাতে, কারণ 18তে তোমার বিয়ের কিছুদিন পরেই তোমার বর চলে গেছিল হয়তো বা ওইখানে ব্যাঙ্গালোরে, তাই আপ ডাউন করার জন্য একটা অসুবিধা হয়, তো তোমার হয়তো ভাইফোঁটা রাখিটা হয় নাই। 19-এ তুমি একবার দিয়েছো, আচ্ছা। তারপর 20-তেই তো তোমার হয়ে গেল আমাদের সেই মরণ রোগটা আসলো, তারপর তুমি প্রেগনেন্ট, 20 এবং 21 দুটোর সময়ই কিন্তু ওই রোগটা ছিল। তারপরে তোমার কাছে একটা ছোট্ট বাচ্চা ছিল, তাই তোমার দুবার মিস, মানে বিয়ের পর একবার দিয়েছো, 20 আর 21 তোমার মিস হয়েছে ডিউ টু ওই রোগটা। ওই সময় তো আপ ডাউন করা নিষেধ ছিল, প্লাস তোমার ছোট বাচ্চা আছে, তার জন্য তুমি পারোনি। এটা যেটা তোমার মিস হয়েছে সেটা হচ্ছে তোমার 22টা মিস হয়েছে। 19-এ দিয়েছো, তোমার 22টা মিস হয়েছে, তুমি 22-এ দাওনি। ওই মরণাত্মক সময় অনেক লোকরা বাড়িতেও যায় নাই, ঘরেও যায় নাই, সেখানে তুমি বাপা বেঁধে যেতে পারোনি শুধু এটার জন্য। প্লাস তোমার একটা ছোট্ট বাচ্চা ছিল, সেই বাচ্চাটার প্রিকশন নেওয়াটাও খুব খুব দরকার ছিল। যদিও তোমার বাড়িতেও ওই রোগটা ঢুকেছিল, তোমার শাশুড়ি মার তো হয়েছিল রোগটা। আচ্ছা, তারপর তা তোমার দেওয়া হয়নি, 22-এ তোমার যাওয়া হয়নি। 23-এ তুমি যে বললে তুমি কোনোবার দাওনি, এটা কিন্তু একটা ভুল। 23-এ জুলাইতে তুমি যখন গেছিলে, তুমি অগাস্টের 1 তারিখ রাখি বলেছিলে। সেটা যখন গেছি তখন রাখিটা এবার দিয়েই যাব, রাখির পরেই যাব। তারপর সে রাখির নাম করে তুমি আর তোমার একান্ত আপন বান্ধবী সঙ্গী দাদা ভাইকে একটা হেডফোন দিয়েছিলে, মনে আছে? আমি তখন ভিডিও করেছিলাম। তোমার দাদা ভাই একটা নীল রঙের কুর্তি আর তোমার জন্য লালের মধ্যে অ্যাশ কালার কুর্তি কিনেছিলে। তারপর সেই কুর্তিটা তোমার মার বেশি পছন্দ হয়নি, কারোর পছন্দ হয়নি। পরে তুমি এটা চেঞ্জ করে ইয়েলো আর সবুজ টেনেছিলে, যেই কুর্তিটা পরেই কিন্তু তুমি দীঘাতেও গেছিলে। হ্যাঁ, তো এগুলি ভুলে গেলে? তাহলে তুমি রাখির জন্য কেনাকাটা, মানে ইচ্ছে ছিল তোমার রাখিটা দিয়ে যাওয়ার, কিন্তু তুমি জুলাই মাসে চলে এসেছো। রাখিটা পড়ছে ভাদ্র মাসে, ভাদ্র মাস হলে তোমার তেলে 17 আগস্ট থেকে তুমি থাকো, তোমার ভাই যেতে যেতে 17 সেপ্টেম্বর হয়ে যাবে, ভাদ্র মাসটা পুরোটা থাকতে লাগবে। তার জন্য তুমি রাখিটা দিতে পারোনি, তুমি চলে গেছো। কিন্তু গিফট আদান প্রদান কিন্তু তুমি 2023 করে গেছিলে ওটা দাদা। এবং তারপরে তোমার কি নাম, তোমার সঙ্গী তোমার দাদাকে ভালোভাবে রাখি দিয়েছে। তো রাখি উপলক্ষে তুমি কিন্তু গিফট কেনাকিনি করেছো। তারপর তোমার এইসব হরকম্প হলো। শুধু তাই না, 2023-এ ভাইফোঁটার সময় তুমি দিতে পারোনি ভাইফোঁটা। তুমি বলেছিলে তোমার এবার খুব ইচ্ছে ছিল ভাইফোঁটা দেওয়ার, খুব ভালো করে দেওয়ার, হ্যান্ড টেন করে দেওয়ার, কিন্তু দিতে পারোনি কারণ তোমার একটা অসুবিধা চলে এসেছিল। এই অসুবিধাটাকে তুমি উপেক্ষা করতে পারোনি। এই অসুবিধাটার জন্য তুমি তোমার একমাত্র ভাইকে ভাইফোঁটা দিতে পারোনি, তাই তো? সেখানে তোমার বন্ধু সঙ্গী খুব সুন্দর করে ভাইফোঁটা দিয়েছিল এবং সমস্ত সেই পালন করেছিল নিয়মগুলি, তুমি দিতে পারোনি। তুমি বলেছিলে, ভেবেছিলে এত বছর দিই নাই, এইবার দেব, তো তুমি দিতে পারো নাই তোমার শারীরিক প্রবলেমের জন্য। অসুস্থ শরীর নিয়ে তো দেওয়া যায় না, দিতে পারোনি। তাহলে তুমি আজকে কেন বললে যে এইগুলি দিতে আর এখন ইচ্ছে করে না, 5 বছর ধরে দেইনি তো তাই মনটা নাই? 5 বছর না, তুমি 1 বছর দিয়েছিলে, 2 বছর দিতে পারোনি কারণ তোমার প্রেগনেন্সি কাম, তোমার ছোট বাচ্চা কাম। ওই সময় আমরা ওই রকম একটা রোগে পুরো পৃথিবী জর্জরিত হচ্ছিল। তাই 19-20-তে দূরে আপ ডাউন ডিস্টেন্সে যাওয়াটা অনেকেই কিন্তু অ্যাভয়েড করেছে। তুমি শুধুমাত্র 20-21-এ তুমি শুধুমাত্র 22টা মিস করেছিলে, 2022। ওটা তোমার করা হয়নি, ভাইফোঁটার সময় থাকা হয়নি। তুমি বোধহয় পুজোর আগে এসে চলে গেছিলে, ভাইফোঁটা তো থাকতে কয়েকদিন থাকতে লাগে, থাকাটা তোমার হয়নি। তাহলে তুমি কথাগুলি কেন বললে যখন তুমি 2023-এও ভাইফোঁটা দিতে পারোনি, যার ইচ্ছা ছিল? তো এগুলি শুধু তাই না,
সেই ভাই রাখির জিনিস কিনতে গিয়ে তুমি আইসক্রিম খেয়েছিলে, তোমরা এগ রোল খেয়েছিলে, বাড়িতে আসার সময় ক্ষীরের চমচম নিয়ে এসেছিলে, সমস্ত কিছু আমার মনে আছে, কারণ আমি তখন ভিডিও করেছিলাম। তখন তোমার ফুল টু টাইম চলছিল, মনে আছে? গোলাপ কিনে এনেছিলে, একে অপরকে প্রপোজ করেছিলে, হাসতে হাসতে পড়ে যাচ্ছিলে যে তুমি একবার ওকে সঙ্গীকে প্রপোজ করেছিলে, সঙ্গী একবার তোমাকে প্রপোজ করেছিলে, বা বলেছিলে যে তোমার বয়ফ্রেন্ডের কাশি হয়েছে, ভুলে গেছো? কারণ তখন তোমার পিক আওয়ার চলছে, তোমার শুভচিন্তকের সাথে প্রেমের ধারা তখন চলছে। তারপরে একবার ওর বাড়িতে গেছিলে, যখন তুমি ড্রেসটা চেঞ্জ করতে যাও, তখনও তোমাকে সঙ্গী একটা নেল পালিশ দিয়েছিল, তোমার দুষ্টু মিষ্টি পিসি একটা কানের কিনেছিল, সব 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 মনে আছে। তুমি তাহলে কাকে আদা পড়া দিচ্ছ? বারবার বলছি, অনেস্টি মেনটেন করো। ওই সিম্পেথি, আবার ক্যামেরার সামনে এসে তুমি কাঁদতে পারো না, সব কিছু বলতে পারো না, কারণ ব্লগাররা আসে কি এসে আনন্দ করে দিতে। তোমার কষ্টটা হয়েছে যেহেতু তোমার ছেলের সামনে বলেছে আপদ, এটা কোনো মানুষ পক্ষেই মেনে নেওয়া সম্ভব না, এবং এই কথাটা খুবই খারাপ বলেছে। আপদ বিদায় হয়েছে, এই কথাটা খুবই খারাপ বলেছে। তবে হ্যাঁ, এখন তুমি হয়তো আপদ ছিলে, নেক্সট যে আসবে সে যে বিপদ হবে না কোনো গ্যারান্টি নেই। আর এদিকে প্রদীপ তার সে কাকুর বাড়িতে বেড়াতে, সেখানে গিয়ে কাকুর ফ্ল্যাট দেখে বিশাল খুশি, বিশাল সুন্দর ফ্ল্যাট। হ্যাঁ, কারণ প্রদীপ এখন খুব বাড়ি দেখতে ভালোবাসে, যেহেতু নিজের কাছে একটা সুন্দর বাড়ি আছে। তবে হ্যাঁ, কাকুর ফ্ল্যাটটা ছোট্ট ফ্ল্যাট, 2 রুমের বোধহয় ফ্ল্যাট, খুবই ছোট ফ্ল্যাট, গোছানো কিন্তু ছোট ফ্ল্যাট। সেখানে প্রদীপের বাড়ি তো এলাহি বাড়ি, হ্যাঁ, মার্বেল টার্বেল, ছোট ফ্ল্যাট। উনি আলমারি করে ঘরটা সুন্দর করে নিয়েছে। হ্যাঁ, আর সেখানে প্রদীপের বাড়ি বিশাল বড়, যেখানে তাকাও সেখানে গ্রিনারি, সৌন্দর্য। তাই সেই বাড়িটাতে গেল, ভালো করে খাওয়া দাওয়া করলো এবং শুয়ে পড়লো। ওখানে গিয়ে অনেক রাত্রে হলো, রাত্রেবেলা এসে তো প্রদীপের মার একটু হলো, একটু বাইরে গেলে খাওয়া দাওয়া করলে প্রদীপের মার একটু অ্যাটলিস্ট আমার যেটা মনে হয় একটু হলো এই মানুষটার রেস্ট হয়, না তো ওনার কোনো রেস্টের কোনো ঠিকানা নেই। কারণ ঘরে এসেই তো আবার সেই রান্না, আবার সেই রাতের খানা, আবার সেই নাতিকে রাতের খাবার দেওয়া, এগুলি করতেই লাগে। ওনার তো রেস্ট, যদি কখনো হোটেলে খায়, ঘুরতে যায়, তারা আপ ডাউনে গাড়িতে গেল আর বাইরে একটু খাওয়া আসলো, ঘরে অ্যাটলিস্ট রান্নাটা করতে লাগে না, আমার তো রেস্ট নেই। তাই চোপা, তুমি যে বললে 5 বছর ধরে ভাইফোঁটা আর রাখি দাওনি, কারণগুলো তুমি বললে না। হ্যাঁ, যে ছোট বাচ্চা, প্রেগনেন্সি, এগুলো তুমি যেতে পারোনি, এইগুলো একদম মেইন কারণ। প্লাস ওই সময় ওই রোগটা ছিল, পৃথিবী জুড়ে ওই বিষ রোগ ছিল, যার জন্য 2 বছর সবাই এগুলি দূরত্বটা মেনটেন করেছে। এগুলি তুমি বলতে পারো। তখনও তোমার কাছে কিন্তু ছেলে ছিল না। গত বছর যখন তুমি রাখির জন্য বাজার হাট করছিলে, হি হি হু হু করে হাসছিলে, গোলাপ ফুল দেওয়া নেওয়া করছিলে, তখনও কিন্তু ছেলে ছিল না। তখন থেকেই তোমার ছেলে না থাকার জন্য যে মনের একটা শক্ত চিন্তা থাকা না, ওই রিহার্সাল পিরিয়ডটা ওই তখনই তৈরি হয়ে গেছে যে ছেলেকে ছাড়াই আমাকে বাঁচতে হবে। প্রদীপই তোমার কাছ থেকে ছেলেকে এনে তুমি যে ছেলে ছাড়া থাকতে পারো, ছেলে ছাড়া বাঁচতে পারো, রাস্তাটাকে, পথটাকে সুগম পথ করে দিয়েছে। ওই 15 দিনের এক্সপিরিয়েন্সটা কাজে লাগেই তুমি আজকে 1 বছর ধরে থাকছো, এমনকি দেখতেও যাচ্ছ না। তুমি এমনও বলো, তুমি ওদের ভিডিও দেখো না, যদি তোমাকে কেউ লিঙ্ক পাঠায় তাহলে তুমি দেখো। এটা কিন্তু বলেছিলে ওরকম ভিডিও টিডিও দেখি না, লিঙ্ক টিঙ্ক, তার মানে তুমি যে ছেলে, তোমার ছেলে ভিডিওটা আছে, আমরা সবাই ভিডিওটা দেখি বাচ্চাটার কথা শোনার জন্য। তুমি মা, বাচ্চাটাকে দেখার একটা মাত্র স্কোপ হচ্ছে ভিডিওতে, বাচ্চা কি বলছে, কি হাসছে, কি সুন্দর কালারগুলি বললো, গ্রিন, হ্যাঁ, অরেঞ্জ বলেছে, রেড বলে দেওয়া হয়েছে, কি সুন্দর করে কালারগুলি চিনতে পেরেছে। তুমি চিন্তা করছিলে ছেলে কতটুকুন পড়াশোনা পারবে, ছেলে এখন কি সুন্দর কালার চিনতে পেরেছে। তোমার ছেলে বলতে পারে, কদিন পর সে কালারগুলো লিখতে পারবে, নেক্সট ডে লিখতে পারবে। অরেঞ্জ বলেছে, তারপরে রেড বলে দেওয়া হয়েছে, তো কি সুন্দর করে কালার চিনতে পেরেছে। তুমি ছিলে না, তোমার ছেলে কিন্তু ঠিক বড় হয়ে যাচ্ছে, ঠিক তার গতিতে চলছে। তোমার গতি থেমে গেছে, তোমার চলা গতি, তুমি খালি ঘুমোবে আর গালটা মাপবে, ফুলা লাগছে, গালের সাইজ মাপবে, ঘুমাবে। 5টার সময় ঘুমিয়ে 8টার সময় রাত্রে ঘুম থেকে উঠবে। উঠার পর একটুখানি টিফিন টাফান করার পর, চা করার পর আর কতটুকু খেতে ইচ্ছে করে বলো? দেখলাম তো তোমার বৌদি এখন রান্নাঘরে ঢুকে পড়েছে। এতদিন ওই সবজি কাটা, মশলা করে দেওয়া, এগুলি করতো, আটা মেখে দেওয়া, এখন কিন্তু রান্নাঘরে ঢুকে গেছে, মাংস রান্না করছে,
তবে কেউ সামনে দাঁড়িয়ে ছিল না, একটুখানি প্রথম দিকে দাঁড়িয়ে সামনে থাকলে ভালো হতো। একা একাই করছে। আবার এটাও বলেছে হলুদটা বোধহয় একটু কম হয়েছে, হলুদ কি পরে দেওয়া যায়? আর ম্যাক্সিমাম 2 থেকে 3 মাস বৌদি যদি রেগুলার 2 থেকে 3 মাস রান্না করে, তাহলে আমার মনে হয় না বৌদিকে রান্নার দিক থেকে কেউ হারাতে পারবে। মেয়েটা সত্যিই গুছিয়ে সব কিছুই করতে পারবে, এডিটিং পারে, ভিডিও করতে পারবে, লম্বা চুল টুল আছে, ভালো রিলস করতে পারবে। তারপর রান্না বান্না শিখে গেলে সাবধানে থেকো, কালোর মধ্যে বেশ মিষ্টি, বেশ মিষ্টি কথাবার্তা যখন বলে, চোখ টুক বেশ সুন্দর। দেখে দেখো বৌদিকে, যথেষ্ট স্মার্ট। যখন দেখবে আমার বরের সেরকম কোনো ইনকাম নেই, সেরকম কিছু না, শুধু বোনের থেকে নেয় আর বাপ মার থেকে নেয়, আস্তে আস্তে কিন্তু ওর মধ্যেও খুব জমা হয়ে যেতে পারে। তোমার বর তোমাকে খরচ করতে দিত না, আর ওর বরের রোজগারই নেই, ও খরচ কোথা থেকে? ওরকম রোজগারহীন স্বামী কোনো মেয়ে পছন্দ করে না। কি রোজগার নেই জানা? তোমার দাদা সপ্তাহে কদিন যায়, ওই কেউ কল করলো আর টোটো নিয়ে বেরোলো, এরকম কোনো টোটোওয়ালারা ঘুরে হয় না। হ্যাঁ, টোটোওয়ালারা রাস্তায় বসে থাকে, কাস্টমার আসবে উঠবে, শিক্ষা প্যাসেঞ্জার, কাস্টমার প্যাসেঞ্জার। এর থেকে তোমার দাদাকে একটা অটো কিনে দাও, উবের টুবের চালালে, উবের টুবের এরকম হয়, প্যাসেঞ্জারের মানে অফিস বুক করে দেয়, অফিস থেকে কল যায়, প্যাসেঞ্জার কল করে, ওটা ঠিক আছে। তবে সারাদিন ওদেরও বাইরে থাকতে লাগে, ওদেরও এমন না যে একটা প্যাসেঞ্জার উঠালো, প্যাসেঞ্জার নামালো, আবার প্যাসেঞ্জারকে দিয়ে ঘরে চলে আসলো, আবার একটা, এরকম তো হয় না। ওই এলাকাতে থাকলে পরেই তাকে উবের মেসেজ করে দেয়। তো তোমার দাদা ওইভাবে যদি রোজগার না করে, বৌদি নিজে নিজে সব ডেভেলপ করে ফেলছে, আস্তে আস্তে সব পারবে। মানে ওর প্রতিটা ঠাকুরও দেয় গুছিয়ে, একটা সবজি কাটে গুছিয়ে, রান্নাটা শিখে গেলে গুছিয়ে সব পারবে। তোমার বাবাকে এডিটিং তোমার বৌদি শিখিয়ে দিয়েছে। তো আমার যেটা মনে হয়, ওদের পড়াশোনা করেনি বা অন্য কিছু করেনি, গরিব ঘরের মেয়ে বলে বাকি কাজগুলি গুছিয়েই করতে পারবে, সুন্দরভাবে গুছিয়ে করতে পারবে। তাই সাবধানে থেকো। আর গতবারে রাখির চুড়িদারটা মনে করো, দাদাকে হেডফোন দিয়েছিলে মনে করো, তাই ওই 5 বছর তুমি কেন দাওনি, এইসব কথা মানে হয় না, মানে হয় না। মিথ্যেটা বলার কোনো মানে হয় না। কথা যদি বলতেই হয় না, সত্যটা বলো, পাবলিকের কাছে সত্যটা শোনাও, মিথ্যাটা শুনিয়ে কোনো লাভ নেই। চলো, বাই।